সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান তরফ থেকে সকল বন্ধুদের জানাই সাদর অভিনন্দন। আজকে আমি টমেটো বাগান থেকে টমেটো তুলে সেগুলোকে সংরক্ষণ করার পদ্ধতিটা দেখাবো। আমি এলাম টমেটো বাগানে, যে বাগান থেকে আমি কিছু টমেটো তুলে নেব। এটা একটা কাঁচা টমেটো, যে থাক, পরে তুলব। ওগুলো বাড়বে আরও। যাক, বেশি ভিডিওতে দেখানো যাবে না। আজকে যে কটা টমেটো তুললাম এইগুলোই আপাতত সংরক্ষণে দেখাই। আমি আজকে যে ভিডিওটা করতে চলেছি এটা হচ্ছে, গাছ থেকে টমেটো তুলে আনলাম, সেই টমেটোগুলোকে কাটবো, কেটে বীজ আলাদা প্রসেস করব, আলাদা টমেটোগুলোকে সংরক্ষণ করব। কীভাবে করা হবে দেখুন। টমেটো কেটে নেওয়া হলো, এখান থেকে বীজগুলোকে আলাদা নিয়ে নেওয়া হলো, আলাদা রাখা হলো। আর টমেটোগুলোকে একটু তুলে করে শুকোতে দেওয়া হবে। যাক, অনেক ভিডিওতে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। আমি এখন আপাতত টমেটোগুলোকে কেটে ড্রাই করতে দিচ্ছি, বীজগুলো সংরক্ষণ পরে করে নেব। টমেটোগুলোকে কেটে পাতলা পাতলা করে ফুলে দেওয়া হলো। ফুলে এই কারণে দেওয়া হলো যে রোদ চলে গেলেও টমেটোগুলোকে তুলে যাতে অন্যত্র সংগ্রহ রাখা যায়, আবার পরের দিন শুকোতে দেওয়া হয়। আমরা দেখেছি টমেটোগুলোকে কেটে একদিনে রোদে শুকনো করা যায় না, এগুলোকে রোদে 2 থেকে 3 দিন শুকোলে তবে ড্রাই হয়, এবং সেটাকে মিক্সার গ্রাইন্ডারে করে গুঁড়ো করে সংরক্ষণ করা হয়। কারণ টমেটো তো শীতকালীন ফসল, টমেটো অলরেডি চাষ শেষ। এখন গ্রীষ্মকালীন টমেটো হবে, কিন্তু আমি কোনোদিন গ্রীষ্মকালীন টমেটো করিনি। এবছর আমি ট্রাই নেব, কীরকম হয় নিশ্চয়ই শেয়ার করব। যাক, ফ্যামিলি কেয়ারের সমস্ত সাবস্ক্রাইবারদের
মানে সদস্যদের, দর্শকদের অনুরোধ করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। চাষের বিভিন্ন ফসল উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ সমস্তটাই আমরা ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলে পরিবেশন করে থাকি। একদম ছোট চারা থেকে শুরু করে 20 ডেজের আপডেট, 75 ডেজের আপডেট, 90 ডেজের আপডেট, সমস্তটাই ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে শেয়ার করা হচ্ছে ভিডিওর মাধ্যমে। তাই সমস্ত দর্শকবৃন্দকে অনুরোধ করব, ফ্যামিলি কেয়ার ছাদ বাগান ওপেন করুন এবং ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু আপডেট দেওয়া আছে, আপডেটটা ফলো করুন। কীভাবে টমেটো চাষ হয় ছাদের মধ্যে এত সুন্দর, সবটাই কিন্তু আপনি পেয়ে যাবেন এবং চেষ্টা করলে বাগান প্রিয় সমস্ত মানুষই কিন্তু ছাদের মধ্যে চাষটি করতে পারে। এবং সবচেয়ে বড় কথা, নির্ভেজাল বীজ আমি কিন্তু আমার বাগান থেকে রেডি করে রাখি। যেমন এই টমেটোগুলো কেটে সংরক্ষণের জন্য শুকোতে দিলাম, সঙ্গে কিন্তু বীজগুলোকে কালেকশন করে রাখলাম, যাতে করে পরবর্তীকালে এই বীজগুলি কোনোভাবে ভেজাল না হয়ে যায়, নির্ভেজাল থাকে। কারণ আমি নার্সারি থেকে টমেটোর চারা কিনে এনে এবছর চাষ করেছিলাম, তাতে দেখেছি হাইব্রিড টমেটো বলে আমাকে দিল, কিন্তু দেখা গেল 30% হাইব্রিড টমেটো পেলাম আর 70% লো কোয়ালিটির চারা ছিল, যাতে কিন্তু করে প্রত্যেকটা গাছে কিন্তু এক রকমের ফল হলো না। এটা দেখুন, এটা দেশি টমেটো, আর যেগুলো এখন কাটলাম ওগুলো হাইব্রিড টমেটো। তাহলে কিভাবে টমেটো সংরক্ষণ করে রাখা যায়? সারা বছর ড্রাই পাউডারটা দিয়ে আমরা কিন্তু তরকারি করে খেতে পারবো। দেখুন কত অল্প সময়ের মধ্যে টমেটোগুলোকে ফালি ফালি করে কেটে কুলোর মধ্যে মেলে দিলাম। এবার এই বীজগুলোকে বের করে নিয়ে একটা গামছা মধ্যে বালতির জলে ধুয়ে ওগুলোকে বীজগুলোকে ড্রাই করে পরবর্তীকালে বীজ রোপণ করা হবে। আমি কোনো ভিডিও এডিটিং করে পরিবেশন করি না, সমস্ত ভিডিওই কিন্তু আমি সরাসরি দেখাতে পছন্দ করি। এডিটিং করে অনেক কিছু দেখানো যায়, নির্ভেজাল দেখানো যায় না। তাই আমি যেটা করে থাকি যে সমস্তটাই একদম প্র্যাকটিক্যালি সরাসরি ভিডিওর মাধ্যমে পরিবেশন করতে আমি পছন্দ করি। যাতে করে কী হয়, প্রত্যেকটা দর্শক ও বন্ধুরা যাতে করে ভিডিওটি সরাসরি দেখে কাজে উত্তীর্ণ হয়। সরাসরি দেখারই আর কত সময় লাগে, দেখুন না, 1 কিলো টমেটো আমি কয়েক মিনিটের মধ্যে রেডি করে ফেললাম। এইভাবে কিন্তু
টমেটোগুলোকে কেটে ড্রাই করার জন্য রোদে দেওয়া হলো। আর এদিকে টমেটোর যে বীজগুলো রাখা হয়েছে, এই বীজগুলোকে বের করে বালতিতে জল নেওয়া আছে, এটা ধুয়ে আমরা বীজের জন্য ব্যবহার করব। এখন আমি যেটা দেখাবো, আমি আগের দিনে যে টমেটোগুলো ঠিক এই প্রসেসে ড্রাই করেছিলাম, এই প্রসেসে ড্রাই করে রাখা আছে কিছু, আবার কিছু দিলাম, ওগুলো ড্রাই করা হবে। একবারে সবকটাকে গুঁড়ো করে আমরা টমেটোর ডাঁশটাকে রাখবো, সংরক্ষণ করে রাখবো। দেখুন, এই টমেটোগুলো যখন শুকিয়ে যাবে তখন এই রকম ড্রাই হয়ে যাবে, এরকম ড্রাই হয়ে যাবে। এরপর এই ড্রাই টমেটোটাকে গুঁড়ো করে কাঁচের জারে করে সংরক্ষণ করে রাখা যাবে। আর এই যে বীজগুলো দেখছেন, এগুলোকে ধুয়ে জলে ধুয়ে শুকিয়ে রাখবো আমি। টোটালটা ভিডিওর মাধ্যমে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তা এই বীজটা থেকেই একদিন এই রকম চারা হবে। গ্রীষ্মকালীন টমেটোর জন্য চারা রেডি হয়ে গেছে, বসানো হবে। এই চারা থেকে এই রকম টমেটো গাছ, এখনই এখান থেকে টমেটোগুলো তুললাম। এখনও গাছে প্রচুর টমেটো আছে, যেগুলো আজকে তোলা হবে। তুলে ড্রাই প্রসেসে সংরক্ষণ করা হবে। ছাদ বাগান থেকে সরাসরি টমেটো তুললাম। যে টমেটোগুলো এখনও তুলব, টোটালটা তুলে ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখানে দেখুন মূলো বীজ শুকোতে দেওয়া আছে, আজ সকালে মূলো বীজগুলো তুলেছি। টোটাল ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে যে প্রস্তুতি এবং সংরক্ষণ পদ্ধতি সমস্তটাই আমি আজকে ভিডিও দেখালাম। টমেটোগুলো গাছ থেকে তুলে আনলাম, বটিতে করে কাটলাম, কুলোয় শুকোতে দিলাম, এবং আগের দিন যে কুলোয় শুকিয়েছিলাম এই টমেটোটাই ড্রাই হয়ে এটা দাঁড়িয়েছে। এটাকে মিক্সার গ্রাইন্ডিংয়ে করে গুঁড়ো করা হবে, গুঁড়ো করে সংরক্ষণ করা হবে। এই হলো টমেটো সংরক্ষণের ড্রাই প্রসেস। টমেটোকে কেটে শুকনো করে ড্রাই করে সংরক্ষণ করে সারা বছর ব্যবহার করা হয়। কারণ আমি ছাদ বাগানটা করে থাকি, সেই ছাদ বাগানটা ফ্যামিলির ইউজের জন্য, কোনো ব্যবসায়িক ভিত্তিতে আমি করি না। ফ্যামিলিতে যখন খাওয়া হবে, একেবারে ধরুন এই 17টা টমেটো গাছে কম করে ফলন 100 কেজি হবে। তা 100 কেজি টমেটো তো আর এক মাসে খেয়ে শেষ করা যাবে না। তাই এগুলোকে এই পদ্ধতিতে কেটে শুকনো করে এইভাবে ড্রাই করে বিভিন্ন আত্মীয়র মধ্যে পরিবেশন করা হবে আর বাড়িতে ইউজ করা হবে। দেখুন, চাষের ফসল সকলের মধ্যে ডিস্ট্রিবিউশন করে খাওয়ার মজাটাই আলাদা। তাই টমেটোগুলো তো আর সকলের কাছে একসঙ্গে পৌঁছে দেওয়া যাবে না। বিভিন্ন আত্মীয়দের মধ্যে আমার বিভিন্ন সাবস্ক্রাইবাররা কমেন্ট করে। আমি এই ড্রাই টমেটো অনলাইনেও পাঠিয়েছি অনেকের কাছে। তাই সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। যদি আপনার মনে হয় এই সংরক্ষিত টমেটোর প্রয়োজন আছে, কমেন্টে জানান। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, আমি হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দেবেন। আমি নিশ্চয়ই সমস্ত বন্ধুদের মধ্যে পরিবেশন করার চেষ্টা করব, যতটা আমার থাকবে। 100 কেজি টমেটো ড্রাই হয়ে তো 5 কেজি তো দাঁড়াবে, দেওয়া যাবে, অনেকের মধ্যেই পরিবেশন করা যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও আর দীর্ঘায়িত করব না, এই পর্যন্তই রাখলাম। কিভাবে টমেটোকে কেটে সংরক্ষণ করার পদ্ধতি করা যায় সেটা দেখালাম। সকলে অনুপ্রাণিত হবেন এই আশা রেখে, সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।